হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি শীতকালে সবজি রান্না করতেছি। শীতকালে যে কোনো সবজি রান্না করলে ভালোই লাগে। প্রথমে আমি নিয়ে নিব কপি, একটা বেগুন, কয়েকটা আলু। এখানে মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব কড়াইতে তেল গরম হওয়ার জন্য। কড়াইতে তেল দেওয়ার পর আমি এখানে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমি ভালো করে মাখিয়ে নিলাম কি সুন্দর করে। তারপর তেলের মধ্যে দিয়ে দিব একের পর এক। আমার বাচ্চার জন্য তেলাপিয়া মাছটা বেশি খাওয়া পড়ে, সেই মাছটা ছাড়া কোনো মাছ খাইতে পারে না। তারপর আমার এক পাশ হইয়া গেছে কি সুন্দর করে, দেখেন একটু লাগে নাই। যারা নাকি মাছ ভাজতে পারেন না তাদের জন্য বলতাছি, প্রথমে কড়াইটা গরম করে নিবেন, তারপর তেলটা গরম হয়ে আসলে একটু লবণ দিয়ে তারপর মাছটা ছাড়বেন, তাহলে কখনো মাছটা লাগবে না নিচ দিয়ে। তারপর দেখতেছেন এখানে ধোয়া হয়ে গেছে তরকারি আমার। আরেক পাশে এই যে আরেক পাশ হয়ে গেছে মাছটা ভাজা আমার হইয়া গেছে কি সুন্দর করে, দেখতেছেন। এখন আমি সবগুলো নামিয়ে নিব। নামানো শেষ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কিছুটা, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব এখন কিছুটা পানি। পানি দেওয়ার পর দিয়ে দিব আদা রসুন দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভেজে নিব আদা রসুনটা যাতে গন্ধ না হয় আদা রসুনের। পরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব মরিচের গুঁড়া, 2 চামচ দিই আমি মরিচের গুঁড়া, যার যতটুকু লাগে ততটুকু দিয়ে নেবেন। আর আজকের তরকারিতে বেশি কোনো মশলা অ্যাড করব না, শুধু হলুদ আর মরিচ দিয়ে রান্না করব। দিয়ে দিলাম লবণ, আর একটু দিয়ে দিব লবণ। তারপর ভালো করে নেড়ে নিব। নাড়ানো হয়ে গেছে, দেখতেছেন উপর দিয়ে তেল উঠে গেছে। তেল ওঠা হয়ে গেছে, তার মানে মশলা কষানো হয়েছে। তার জন্য আমি সবজিগুলা দিয়ে দিলাম। সবজি দিয়ে এখন ভালো করে নেড়ে নিব। আর হ্যাঁ, আমি যে শাকটা দেখতেছেন, অল্প কয়েকটা পালং শাক দিয়েছি আমি আজকে এই সবজির সাথে। এখন ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই যে নেড়ে দেখতেছি সিদ্ধ কতটুকু হয়েছে। তারপর আবার একটুখানি পানি দিয়ে দিব, এতে ভালোভাবে সিদ্ধ হয়। আমি 2বার পানি দিছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ না হলে আবার খাইতেও ভালো লাগে না। তারপর দেখতেছেন প্রায় সিদ্ধ হয়ে গেছে। যতটা আপনি মশলার সাথে কষাইবেন সবজিটা, ততটা খাইতে ভালো লাগবে, যত সময় নিয়ে কষাইবেন। তারপর আমি পানি দিয়ে দিব, আমার কষানো শেষ সবজি। আপনারা যতটুক পানি দিবেন আন্দাজ মতো দিবেন। তারপর এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ঘ্রাণের জন্য। কাঁচামরিচের ফ্লেভারটা অনেক ভালো আসে পরে দিলে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দেখতেছেন কালারটা কত সুন্দর হয়েছে।
দিয়ে দিব এখন কিছুটা ধনিয়া পাতা। সব তরকারিতেই ধনিয়া পাতা দিলে তরকারির লুকটাই চেঞ্জ হইয়া যায়। আমার তরকারি রান্না শেষ প্রায়। আপনাদের এখন ফাইনাল লুক দেখাবো। এই যে দেখতাছেন কত সুন্দর করে সহজভাবে আজকে আমি রান্না করছি। দেখতেছেন মাখো মাখো টাইপ।